হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড অন হুইলস। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে এই নতুন একটা বড় বক্স নিয়ে। এই বক্সটার মধ্যে আছে একটা হেলমেট, এটা হচ্ছে LS2 হেলমেট। তো চলো এটাকে আনবক্সিং করে তোমাদের দেখাই। আনবক্সিং করার আগে তোমাদের কাছে একটা জিনিস বলে নিই, এটা হলো অনলাইন এসেছে আমার কাছে। অনলাইন কোথা থেকে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ, মোটো সেন্ট্রাল বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমি এটা অর্ডার করেছি। এটা অ্যামাজনে আমি অনেকটা সার্চ করেছিলাম, বাট আমি যে কালারটা বা যে সাইজটা আমি চাইছিলাম সেটা পাচ্ছিলাম না, যার জন্য আমি মোটো সেন্ট্রাল বলে এই ওয়েবসাইট থেকে সার্চ করি। এনারা বাইক রিলেটেড যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ, যে কোনো ধরনের রাইডিং প্রোটেকশন সমস্ত কিছু এনারা সেল করে থাকেন। তো এদের সাইডে যেতে গেলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখানে গিয়ে তোমরা ওখান থেকে তোমাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করতে পারো। তো কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি অর্ডার করেছি, আমার ডেলিভারি হয়ে গেছে, আশা করছি তোমাদেরও হবে। ট্রাস্টেড ব্র্যান্ড বলতে পারো। আরও অনেক অর্ডার করে আছে, আমি দেখেছি ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার এই জায়গা থেকে অর্ডার করেছে, তো কোনো ভয় নেই তোমাদের। ওকে, তো চলো আনবক্সিংটা করা যাক এবার। এদের প্যাকেজিংটা খুব ভালো, কারণ অনলাইনে আসছে হ্যান্ডেলিংটা খুব একটা ভালো হয় না, তো যার জন্য প্যাকেজিংটা এরা ভালো করে দিয়েছে আশা করছি। এবার দেখা যাক ভিতরে কি কন্ডিশন আছে। এটার মধ্যে থেকে আর একটা বক্স দেখতে পাচ্ছি, যেটা LS2 মেন বক্স। এটা তো একটা বাইরে স্টার্টসের বক্স দিয়ে পাঠিয়েছিল এরা, ডবল প্যাকেজিং হওয়ার জন্য, যাতে কোনো রকম প্রবলেম না হয়। ECE 22.06 সার্টিফাইড LS2 FF 800 স্ট্রং 2 হেলমেট। এটার মধ্যে আবার একটা ব্যাগ দেওয়া হয়েছে LS2 তরফ থেকে। ব্যাগটা খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। চলো এটাকে ওপেন করি। তো আনবক্সিং আমাদের হয়ে গেছে। এবার তোমাদের বলে দিই এর মধ্যে কী কী ফিচার আছে। যতটা আমার জানা বা এখানে লেখা আছে, দেখো, এক্সট্রা কমফর্ট, ব্রেথেবল, হাইপো অ্যালার্জেনিক, ভেরি লাইট ওয়েট। কত ওয়েট এটার? এটার ওয়েট হচ্ছে 1500 গ্রাম, 50 গ্রাম আপ ডাউন, ঠিক আছে। এটা ECE 22.06, তার সঙ্গে ISI তো আছে, ঠিক আছে। এখানে রেড, হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশানে পুরো হেলমেটটা। পিছন দিকটা দেখতে পাচ্ছ, একটা দারুণ সুন্দর লুক। তার সঙ্গে পিছন দিকে এয়ার ভেন্ট, মানে এয়ার পাসিংয়ের জন্য ভেন্ট করা আছে, আর এটাও এয়ার পাসিংয়ের জন্য। এখান দিয়ে এয়ার ইনটেক করার জন্য আছে, এটা হচ্ছে এয়ার ইনটেকের জন্য। এটা ওপেন ক্লোজ হয়, দেখতে পাচ্ছ, এটা ওপেন ক্লোজ হয়। এটা ওপেন থাকলে এয়ার ইনটেক হবে, ক্লোজ থাকলে ইনটেক হবে না। আর সামনে এখানেও একটা এয়ার ইনটেকের অপশান আছে। টোটাল দুটো এয়ার ইনটেক, আর পিছন দিকে দুটো এয়ার পাসিং। আর এখানটা কিছুটা স্পয়লারের মতো করা আছে, পুরোপুরি স্পয়লার নয়, বাট তো হ্যাঁ, এটা কিছুটা স্পয়লারের মতো করা আছে, বাট মানে লুকটা দারুণ, দারুণ লুক। এটা করতে ভালোই লাগে, দারুণ লাগে। পুরো ক্লিয়ার ভিসার। এটা হাফ ওপেন হয়, দেখতে পাচ্ছ, এইভাবে হাফ ওপেন হলো, আর একটাই ওপেন হলো। তো এটা হাফ ওপেন করা যায় বা ফুল ওপেনও করা যায়। এখানে নোজ গার্ড আছে। এখানে দেখতে পাচ্ছ ডবল ভাইজার ওপেন করার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে। তো এটা প্রেস করলেই এটা ওপেন হয়ে গেল। বাট আমি যে সমস্ত আগে ডবল ভাইজার হেলমেট ইউজ করেছি, সেই হেলমেটগুলোতে এতটা প্রোটেকশান, মানে এতটা গার্ড ছিল না। ডবল ভাইজার ছিল, বাট ডবল ভাইজার প্লাস নোজ গার্ডের মধ্যে ডিফারেন্সটা, এই গ্যাপটা অনেকটা বেশি ছিল। তো আমরা এইটাকেও ওপেন করে দিই। ওপেন হয়ে গেল, ক্লোজ। এবার চলো দেখি। দারুণ সফট এটা,
এটা সব কিছুই ওয়াশেবল, মানে পুরোটাই তুমি খুলে ওয়াশ করতে পারো, এই জায়গাতে খোলা যায়। ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে কম্পার্টমেন্টটা গর্তের মতো হয়ে আছে, তো এইটার মধ্যে তোমরা ব্লুটুথ স্পিকার ইনস্টল করতে পারবে, মানে স্পিকার লাগানোর পর এটা কোনো রকম বাম্পি হয়ে থাকবে না, তো কোনো রকম প্রবলেম হবে না। তো এটাকে এখন সাইডে রাখা যাক, দেখি ভিতরে আর কি আছে। এটা দেখতে পাচ্ছ, এটা পিনলক ম্যাক্স দিয়েছে, 100% ম্যাক্স পিনলক, মানে এর ভিজিবিলিটিটা অনেক বেশি হবে, অনেকটা চওড়া। সাধারণত বেশিরভাগ হেলমেটে পিনলক 30 বা 70 দেয়, তো এখানে ম্যাক্স দেওয়া আছে, মানে এটা অনেকটা ভালো, খুব ভালো। তো এই পিনলকটা কি কাজে লাগে? এই পিনলকটা কাজে লাগে হচ্ছে যখন হেলমেটের ভাইজারের মধ্যে ফগগুলো জমা হয়ে যায়, মানে ধোঁয়াশা মতো হয়ে যায়, তখন এটা থাকলে তোমার ভিজিবিলিটিটা পুরো ক্লিয়ার থাকবে একদম। তো এইটা ঠিক এই যে দুটো পিন দেখতে পাচ্ছ, এই পিনের মধ্যে আটকে যাবে, এটা পুরোটা কভার হয়ে যাবে, তো তোমার এখানে কোনো রকম আর ফগটা আসবে না এটা থাকলে। তো এটা খুব একটা ভালো জিনিস, এটাকেও সাইড করে রাখা যাক। এরপর আসছে মোটো সেন্ট্রাল থেকে আমাকে একটা কিচেন গিফট করেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো আমি বারবার বলবো মোটো সেন্ট্রাল যে আমি পারচেস করেছি ওখান থেকে, তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, যথেষ্ট ভালো প্যাকেজিং, তার সঙ্গে বিভিন্ন ধরনের এই গিফট, আর হেলমেটটা তো কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো ডিফেক্ট নেই এর মধ্যে, ঠিকই আছে, পরিষ্কার, কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নেই। তো এদের পরিষেবা যথেষ্ট ভালো বলে আমার মনে হয়, তাই তোমাদের কাছে রেকমেন্ডেড, তোমরা এখান থেকে যে কোনো জিনিস পারচেস করতে পারো, আশা করছি তোমরাও স্যাটিসফাইড হবে। তো চলো, তো একদম দারুণ ফিটিং হয়েছে। এখন হালকা টাইট আছে, বাট এটা অনেকটা ইউজ করার সাথে সাথে এটা মানে কমফোর্টেবল একদম হয়ে যাবে। আমার গ্লাস সাইজটাই ফিটিং ভালো হয়, তাই আমি গ্লাস সাইজটাই নিয়েছি, এবং আমার মনে হচ্ছে এটা ঠিকই আমার ডিসিশন, আমার ফিটিং হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই নোজ প্রোটেকশন যেটা, এটা কিন্তু পুরোপুরি কাজ করছে, কারণ এটা পুরো নোজটাকে পুরোটা কভার করে নিয়েছে, কোনো এয়ারফোর্স ডাইরেক্ট নোজের মধ্যে গিয়ে, নাকের মধ্যে গিয়ে লাগবে না। তো যেটার জন্য এটা দেওয়া, সেটা পুরোপুরি কভার করছে। এরপরে আসছি সান প্রোটেকশন। দেখো এটা দেওয়ার পর কতটা মিনিমাল গ্যাপটা দেখো, মানে আমার এই যে ভিজুয়ালে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। এটা যখন এরকম থাকে তখন একটা হালকা ভিজুয়ালের প্রবলেম আসে অন্যান্য হেলমেটে, বাট এটার মধ্যে সেটা নেই। এই যে ভাইসারটা, এটা অনেকে ব্ল্যাক বা বিভিন্ন কালারের নেয়, বাট আমি এটা হোয়াইটই পছন্দ করি, কারণ বাইক ড্রাইভিংয়ের ক্ষেত্রে হোয়াইটটা বেস্ট। দিনের বেলা হয়তো ব্ল্যাকটা ইউজ করা যায়, বাট সবসময় কি চেঞ্জ করা সম্ভব না, সবসময় দুটোকে ক্যারি করা সম্ভব, তো এটাই সব থেকে ইউজেবল বলে আমার মনে হয়। আমি কিছুদিন ইউজ করি, তারপর রিভিউ ভালোভাবে দেবো, কিন্তু ফার্স্ট টাইম ইমপ্রেশন আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড এটার উপর, আর আশা করছি এর পারফরমেন্স অনেক অনেক বেশি হবে, অনেক ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিও, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর ইনফরমেশন সবার আগে পেয়ে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই।